আবার প্রকৃতির মধ্যে এসে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। নদীর এপার আর ওপার। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। অ্যাকচুয়ালি আমাদের জীবনটাও ঠিক এইরকমই। আমাদের জীবনটাও এই নদীর মতনই, এপার আর ওপার। নদীর এপার আর ওপারের মতোই। মানে কেউ ভাবে ও খুব ভালো আছে, আবার ও ভাবছে ও খুব ভালো আছে। এই ভাবা ভাবিতেই কিন্তু বেশ অনেকটা সময় চলে যায়। এতে কাজ কিছু এগোয় না। কাজ এগোনোর জন্য আমাদের কিন্তু কে ভালো আছে এত কিছু ভাবার মধ্যে যাওয়াই উচিত না। আমাদের উচিত প্রত্যেকের জীবনে প্রবলেম আছে এবং এই প্রবলেমের মধ্যে কিভাবে নিজেকে আরেকটু ভালো রাখা যায় এবং নিজের সাথে অন্য মানুষের ভালো করা যায়, কিভাবে একটু একটু করে নিজেকে উন্নত করা যায়। নিজেকে যে উন্নত করে সে অনেক মানুষকে উন্নত করে। মানুষ উন্নত হলে সমাজ উন্নত হয়, সমাজ উন্নত হলে জাতি উন্নত হয়, জাতি উন্নত হলে দেশ উন্নত হয়, দেশ উন্নত হলেই আমরা প্রত্যেকটা মানুষ ভালো থাকবো। তো এটাই হলো আসল কথা। কোনো কিছু ছোট না, কোনো কাজ ছোট না, প্রত্যেকটা কাজ ইম্পর্ট্যান্ট। কাজের ক্ষেত্রে কখনো ভেদাভেদ করা উচিত না। তো আজকে সৌম্যর স্কুলের প্যারেন্টস টিচার মিটিং ছিল। তো মিটিংটা কমপ্লিট করে এখন বাড়ি ফিরছি। তো সেই বাড়ি ফেরার পথে আমার এই পুরনো জায়গা, যেহেতু আমি এখানেই আগে থাকতাম এবং আগে সৌম্যকে স্কুল থেকেও এখান থেকেই প্রতিদিন আমি বাড়িতে নিয়ে যেতাম। তো এই জায়গাটাতে এসে একটা ব্লগ আমাকে বানাতেই হবে। এই জায়গাটাকে আমি অ্যাভয়েড করতে পারবো না। আমার প্রাণ থাকে এইসব জায়গায়, কারণ আমি এই জায়গাতেই ছোটো থেকে বড় হয়েছি, সাইকেল চালিয়েছি এবং খেলনাবাটি, খেলার বাজার, এইসব জলা জঙ্গল থেকে আমি করে নিয়ে যেতাম। তো আমাদের ছোটোবেলাটা হয়তো অভাব ছিল, কিন্তু ভীষণ ভালো কেটেছে। খেলাধুলা, বিকেল হলেই মাঠে খেলতে যাওয়া, এই জিনিসগুলো আমাদের ছিল। কিন্তু আমাদের বাচ্চাদের কিন্তু শুধুই পড়াশোনা। আর সব থেকে মানে ওদেরও দোষ না, আমাদেরও দোষ না, কারণ সময়ের সাথে সাথে আমরা এইভাবেই তো এগোচ্ছি। অনলাইনের গেম খেলা, যেটা এখন যে টিনেজার বাচ্চারা, আমার বাচ্চাকেও দেখছি ভীষণভাবে অনলাইনে একটা ফুটবল গেম খেলছে, কিন্তু তাকে কিন্তু ওইভাবে ছেড়ে দিলে হবে না এবং একেবারে বেশি শাসন করলেও হবে না। এই যে টিনেজারের যে টাইমটা যেরকম ওদের জন্য টাফ, বাচ্চাদের জন্য, কারণ ওরা বাচ্চা থেকে বড় হচ্ছে, ওরা এখন বুঝতে পারে না যে ওরা বাচ্চা না বড়। তো সেক্ষেত্রে আমাদের জন্যও টাফ, প্যারেন্টদের জন্য, কারণ আমরা বাচ্চাবেলায় ওদেরকে একরকম ডিল করেছি। এখন যদি ওইভাবেই ওদের সাথে চলতে চাই তখন কিন্তু মুশকিল হচ্ছে। তো সেক্ষেত্রে এই যে ব্যালেন্সটা বুদ্ধি দিয়ে করা, এটা অতটা সহজ ব্যাপার না, ভীষণই কঠিন ব্যাপার। তো প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা হয়, আমরা প্রত্যেকটা মানুষও আলাদা আলাদা হই, আমাদের চিন্তাভাবনাগুলো ডিফারেন্ট হয়। তো আমাদের প্রত্যেকেরই চিন্তাভাবনা ডিফারেন্ট হোক, কিন্তু চিন্তা হতে হবে ভালোর দিকে, অন্যের ভালো করা, নিজের ভালো করা, কখনো খারাপের দিকে, ডিস্ট্রাকশনের দিকে যাতে আমরা নিজেরাও না যাই এবং কাউকে যাতে আমরা নিয়েও না যাই। অলওয়েজ মানে টার্গেট একটাই হতে হবে, পথ আলাদা হোক কিন্তু টার্গেট আমাদের একটাই হতে হবে, যাতে আমরা ভালোর দিকে নিজেরাও এগোতে পারি এবং আমাদের সাথে অন্যকেও এগিয়ে নিয়ে যেতে পারি। তো সেক্ষেত্রে একটা বাচ্চার ক্ষেত্রে, যেহেতু বাচ্চার স্কুলের মিটিং করেই এলাম, তো কিছু কথা বাচ্চা রিলেটেড বলবো। সেটা হচ্ছে যে এখন যেহেতু আমাদের যাদের বাচ্চারা 8-9-এ পড়ছে, তাদের কিন্তু এখন বোর্ডের এক্সামটা চলে এসছে এবং সাবজেক্ট সিলেকশান, অনেক কিছু, মানে পড়াশোনার এত চাপ, তার সাথে এখন এই ইন্টারনেটের জগৎ, সব কিছু এই ব্যালেন্স করাটা একটা ডিফিকাল্ট টাইম। তার জন্য ওদের মন ভালো রাখারও চেষ্টা করতে হবে আর শরীর ভালো রাখারও চেষ্টা করতে হবে, কারণ শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না, মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না। তো দুটোই লিঙ্কড। তো সেক্ষেত্রে আমাদের সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা চালিয়ে যেতে হবে, তার জন্য কাজ করে যেতে হবে, কন্টিনিউ কাজ করে যেতে হবে। আর যেটা খুব ইম্পর্টেন্ট মনে হয়, যে আমরা যাতে, মানে আমরা যে বাবা মা বা আত্মীয় স্বজন ভালো যারা, তো আমাদের টার্গেট কিন্তু একই, বাচ্চার ভালো করতে চাই, কিন্তু কেউ হয়তো সেটা কিভাবে করতে হবে ম্যানেজ করতে পারে, কেউ হয়তো অতটা বোঝে না, পারে না। কিন্তু দিনের শেষে মাথায় এটা রাখতে হবে যে বাবা মা দুজনই কিন্তু সন্তানের ভালো চায়।
কিন্তু কেউ হয়তো বুদ্ধি দিয়ে পেরে উঠছে না ডিল করতে, বাচ্চার যেটা ডিম্যান্ড করছে সেটাকেই সাপোর্ট করছে, ভাবছে আমি বাচ্চাকে বেশি ভালোবাসি। অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি বাচ্চাকে দিতেও হবে, আবার কখনো না দিয়েও রাখতে হবে। কারণ সব কিছু যখন বাচ্চা ইজিলি হাতের কাছে পেয়ে যাবে তখন ওরা মূল্য দিতে পারবে না সেটার। কিন্তু যখন আমরা একটু রয়ে সয়ে দেবো তখন ওরা বুঝবে যে বিষয়গুলো অতটা ইজি না। যেরকম আমাদের ছোটোবেলাটা আমরা সব কিছু অতটা ইজিলি পাইনি, ভ্যালু বুঝি ওই জন্য। তো সেই কারণে আমাদের উচিত আমাদের বাচ্চাদেরকেও অ্যাটলিস্ট ভ্যালু বোঝানোর চেষ্টাটা জারি রাখা। আর একটা জিনিস যেটা হচ্ছে যে বাচ্চারা এখন যেটা করতে চায় ওদেরকে সেটা করতে দেওয়া, বা বেশি প্রশ্রয় দেওয়া, একটা করে বাচ্চা বলে আমার বাচ্চা আমার বাচ্চা, খুব বেশি প্রশ্রয় দেওয়া ওটাও কিন্তু ভালো না। খুব বেশি শাসনও যেমন ভালো না, খুব বেশি প্রশ্রয়ও ভালো না। এর জন্য হয়তো যে বাচ্চাকে একটু ফিউচারের জন্য এগিয়ে দিতে চায় তাকে অনেকটা বেশি ফাইটিং করতে হয়। মানসিক ফাইটিংটা হচ্ছে সব থেকে বেশি ডেঞ্জারাস হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু বাচ্চাদেরকে নিয়ে মায়েরাই বেশি সময়টা কাটায় বেসিক্যালি, তো মানসিক যে পরিশ্রমটা এটা মায়েদের বেশি হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর হচ্ছে যে বাচ্চাকে সারাক্ষণ গাইড করছে পড়াশোনার ব্যাপারে বা সব কিছু হেলদি লাইফস্টাইল, কিন্তু বাচ্চা যখন কথা শুনছে না মায়েদের মধ্যে যখন একটা, তার ফলে একটা তার অ্যাংজাইটি থেকে নার্ভের সমস্যা, এগুলো কিন্তু আমরা মায়েরা খুব ফেস করি, তাই না? তো সেক্ষেত্রে আমি দেখেছি যে মায়েদের সাপোর্ট খুব কম মানুষই করে। আমি বলবো যে সাপোর্ট না পেলেও ভয় পাবে না, সন্তানের ভালোর জন্য ওই আমাদেরকে লড়াইটা করে যেতে হবে। সন্তানের ভালোর জন্য মানসিক স্ট্রেসটা এই টাইমে একটু হলেও নিতে হবেই, ওদেরকে একেবারে ছেড়ে দিলে হবে না। কারণ এই টাইমটাই হচ্ছে বাচ্চাদের টিনেজার এজ থেকেই ওদের গ্রোথ শুরু। ওদের আগামী জীবনের জন্য আমাদেরকে ভগবানের আশীর্বাদ নিয়ে আমাদের এগোতে হবে। সবসময় ভগবানের উপরে বিলিভ রাখবে, কারণ ভগবানই সব কিছু, তার সাথে নিজেদের কর্মকেও থামিয়ে দিলে চলবে না। এবার যে যার বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা দিয়েই কাজ করে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানুষই নিজের নিজের বুদ্ধি নিয়ে নিজের নিজের বিচার বিবেচনা বোধ নিয়ে পৃথিবীতে এসেছে। তো প্রত্যেকের মতন করে আমরা কাজ করি। যাই হোক, এত সুন্দর নেচারে ভালো ভালো কথা, আমার এই সব কথা ছাড়া আমি আর কি কথা বলবো আমার মাথাতেই আসে না। তো এইগুলোই আমার কন্টেন্ট হয়ে যায়, যাতে কিছু কথা মানুষেরও কাজে লাগে, এটাই আমি চাই। আর কি বলবো, নেচার একটু দেখিয়ে ভিডিওটা এন্ড করি। তার সাথে আমার এই যে এই এখানে আসলেই এনারা চলে আসেন। তো যাই হোক, আজকে কোনো বিস্কুট আনা হয়নি, সো স্যাড, বাট পরের দিন নিয়ে আসবো। আর এত সুন্দর নেচারের সাথে দেখো বৃষ্টি আসবে, ওইদিকে দেখো আকাশটা কত সুন্দর হয়েছে। আর সবথেকে ভালো লাগে এই যে জেলেরা যখন মাছ ধরে, বিশেষ করে এই যখন গোধূলির টাইম হয়, খুব সুন্দর লাগে দেখতে। আমাদের নিজস্ব এরিয়া বলতে ভালোবেসে বলছি, এটা তো সবারই এরিয়া, বাট যেহেতু ছোটো থেকে এখানে এই এরিয়াতে আমার বড় হওয়া, ভীষণ আপন লাগে, ভীষণ নিজের মনে হয় যেন এত সুন্দর ফাঁকা জায়গাটা মনে হচ্ছে যেন এটা আমারই। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে সুন্দর সুন্দর কথা নিয়ে। কারণ একটা কথা মনে রাখবে, কথাতেই সব, কথাতে শুরু আবার কথাতেই শেষ। তাই জন্য এমন কিছু কথা কাউকে বলা উচিত না যার দ্বারা সে খুব আঘাত পায়। কথা কম বলো, কিন্তু যতটুকু বলবে ভালো বলো এবং সুন্দর বলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।